নবদ্বীপে ফের রাজনৈতিক ভূমিকম্প। হাসপাতাল রোডের এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড। আর তারপরই প্রশ্নে, অভিযোগে, উত্তেজনায় উত্তাল গোটা শহর। স্থানীয়দের দাবি, যাদের নামে কার্ড পাওয়া গেছে তাদের কাছে তো আগে আসল ভোটার কার্ড রয়েছে, তাহলে রাস্তায় এলো কোন কার্ড? কে ফেললো? কেন ফেললো? উঠছে হাজারো প্রশ্ন। নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি। হাসপাতাল রোডের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড। কারা ফেললো এই কার্ড? রাজনৈতিক চর্চায় উত্তাল নবদ্বীপ শহরের প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায় মেলে ধরল নতুন রাজনৈতিক বিস্ফোরণ। পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়ি ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে। তাহলে আবার কিভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনায় তার প্রমাণ বলে দাবি তাদের। বিজেপির মতে, তৃণমূল ভয় পেয়ে এভাবে ভোট কারচুপির পথ বেছে নিয়েছে। এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিল, তাই আমরা আসলাম। আমাদের এখানেই বাড়ি, তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। তো এটাই দেখলাম, 3-4 জনকে, মানে 3-4 জন নয়, টোটাল 8-10 জনকে চিনি। তার মধ্যে এক বাড়ির 3 জন আছে, তো তাকেই ফোন করেছিলাম। তো সে বললো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ডগুলো এই যে এখানে, এটা হচ্ছে প্রতাপনগর হসপিটাল রোড, আর এই জায়গাটা হচ্ছে চিলড্রেন সরোজনী বিগিনার্স একাডেমির উল্টো দিকে পড়ে রয়েছে, স্কুলের পাশে, ড্রেনের পাশে পড়ে রয়েছে। হ্যাঁ, এটা ড্রেন আর কি। এখানে এটা একটা পরিত্যক্ত ড্রেন, এখানে সবাই পেচ্ছাপ করে, এই বা এই অন্ধকার জায়গা। দেখুন, কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না, কারণ আমি দেখিনি। সেটা তো প্রশাসন বের করেই নেবে কারা ফেলেছে। হ্যাঁ, তাদেরকে ফোন করলাম। তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো। সে তখন বলেছিল, সে বললো যে তার পুরনো ভোটার কার্ড করে এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয়, তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কি। কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি, বললো জমা দিতে হয়েছিল। তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে এগুলো, তাদের নতুন ভোটার কার্ড আলাদা। এপিক নাম্বার একই আছে বলতে মনে হয় না। এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা হয়নি। পুরনো ভোটার কার্ড আর নতুন ভোটার কার্ড ওই সময় জিনিসটা ইয়ে হয়েছে। এটা পুরনো ভোটার কার্ড সে বললো আর কি। তাকে আমি বললাম যে পুলিশ নিয়ে গেছে, এটা বললো ঠিক আছে, অসুবিধা নেই। না, এরকম আগে কোনোদিন শুনিনি। টিভিতে দেখেছি, বা ফেসবুকে। কি দেখেছিস নাকি এরকম? আমাদের এলাকায় টিভিতেই দেখেছি, বা ফেসবুকে দেখেছি। তো এখন তো আজকে প্রথম দেখলাম আমাদের। আপনাদের এলাকাতে এরকম প্রথম বলছেন যে ভোটার কার্ড পাওয়া গেছে? হ্যাঁ, প্রথম। এসআইআর আবহে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে যে এখানে কি আরো কি পাওয়া যেতে পারে, বা এরকম আতঙ্কের ব্যাপার? এবার সেটা তো বলতে পারবো না, কারণ ঘটনাটা হচ্ছে কোথায় কে ভোটার কার্ড ফেলে যাবে। এবার এই জিনিসটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু পরবর্তীকালে পাওয়া যাবে কি যাবে না সেটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম চিন্ময় ভট্টাচার্য। আমার বাড়ি গঙ্গানগর পাশেই। কি হয়েছে? আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেয়াপুর ভূমাশুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআইআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়, এই সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, গঙ্গানগর লেখা আছে। কিন্তু এগুলো কোত্থেকে এলো? এত কার্ড করতে হলো। এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে, তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ডটা থাকে, কার্ডটা ভুয়ো কার্ড। তাহলে এই কার্ডটা করতে গেল। আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, নবী থানা পুলিশকে ফোন করে জানিয়েছি, তারা এসছে। আমরা পুলিশকে বলতে চাই তারা পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে 3rd ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ।
যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল, হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ড হয়তো খুঁজে পাওয়া যাবে। আজ আমরা একটা দেখলাম, এর জবাব কিন্তু নবদ্বীপ পরিষদ চেয়ারম্যানকে দিতে হবে। কটা নাগাদ দেখেছেন আপনারা? এই আমরা আসলাম প্রায় 10:30 নাগাদ, খবর আমি মানে এখান থেকে 8 ঘন্টা আগে দেখলাম। কত সংখ্যক কার্ড দেখলেন? প্রায় 500 অধিক কার্ড, এবং তারা সবই কিন্তু সবচেয়ে বড় কথা সব স্থানীয়, এই 4 নম্বর ওয়ার্ড, এই এলাকায়। এই নির্বাচন কমিশন যেটা তথ্য দিয়েছে যে প্রায় 130টার মতো ভোট কেন্দ্রে মানুষ কোনো নিয়োজন হয়নি, এরকমই কোনো তথ্য সাবমিট হয়েছে। সেই দিনই রাতে বেলায় নবদ্বীপে ভোটার কার্ড পাওয়া, কি মনে করছে? সেই ভয়ে, এছাড়া কিছু নেই, আতঙ্কে। তারা জানে এগুলো আমি কোথায় ফেলবো, লোকেরা জায়গা নেই, লোকেরা জায়গা নেই, এরপর কি করবে, বাধ্য হয়ে তারা ফেলতে হয়েছে। আজকে এতদিন কেন ফেলেনি, আজকে কেন ফেলতে হলো? এর স্থানীয় এখানকার শাসক দল ছাড়া এই কাজ কেউ, নেতা ছাড়া, তৃণমূল নেতা ছাড়া কেউ করতে পারে না এই কাজ, এবং যারা ফেলেছে খুঁজে দেখুন তারাই হবে। এবং আপনারা কি প্রশাসনের কাছে লিখিত কোনো অভিযোগ জানাবেন? না, আমি তো এই কিছুক্ষণ আগে যখন দেখলাম, দেখার মাত্রই ফোন করে জানিয়েছি থানাতে, আমাদের সমাধিও ফোন করেছে, পুলিশ এসছে, আমরা এবার নিশ্চয়ই লিখিত অভিযোগ জানাবো। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, বিজেপি নদিয়া জেলা দক্ষিণের সদস্য। আর আপনারা ফোন করে জানলেন সেই ব্যক্তির বাড়িতে কার্ড রয়েছে, দুটো এপিক নাম্বারই কি এক আছে, এটা খোঁজ নিয়ে দেখেছেন? না, এপিক নাম্বার এই সময়ের মধ্যে মেলাতে পারিনি, কিন্তু সময় মতো ওরা যখন বলে আছে, যেহেতু দেখলাম একই বাড়ি 4-5টা কার্ড যারা আছে ভোটার, 4জন ভোটার কার্ডে না মিলে গেল পরপর, তার মানে একই হবে। এখন অবশ্যই মিলাবো আমরা। তাদের বাড়িতে কার্ড রয়েছে, তারা